Assalamualaikum to all Bangladesh guys from Uzbekistan. থ্যাংক ইউ ব্রাদার। আসসালামু আলাইকুম। আজকে আমরা ইফতার পার্টি করিতেছি। আমরা তারপরে বাংলাদেশি কমিউনিটি এবং উজবেক কমিউনিটি মিলে আর কি, যারা নামাজ পড়েছি সবাই মিলে। ওয়ালাইকুম আসসালাম। There is a cute one. There is a cute one. There is also. Okay, I will say Assalamualaikum to all Bangladesh guys from Uzbekistan. Thank you brother. Walaikum assalam. Walaikum assalam from my heart, all of Bangladeshi people. সো এখন এখানে রান্না চলতেছে, আমরা সবাই মিলে রান্না করতেছি। আসলে ওরা রান্না করতেছে, আমি এখানে আসলাম আর কি তা দেখার জন্য। Brother is making a nice food. You see, oh brother. Brother, it's like you, cute. Oh. সবাই মিলে না, আমরা যারা তারাবি নামাজ পড়েছি ওরা আর কি, আমরা সবাই মিলে ইফতার পার্টি করতেছি। আজকে ওরা আমাকে খাওয়াবে, মানে ওরা আমাদেরকে খাওয়াবে, উজবেকিস্তানের ওরা, আর আগামীকাল আমরা আবার ওদেরকে খাওয়াবো। এটা নাকি সমোসা, ওরা এটাকে সমোসা বলে এই খাবারটাকে। আমরা যারা তারাবি নামাজ পড়ছি না, তারাবি নামাজের ভিতরে যারা উজবেকিস্তান সহ ছিল, ওরা আমাদের বন্ধু। আমরা সবাই মিলে ইফতার পার্টি করতেছি আর কি। ওরা আজকে আমাদেরকে খাওয়াবে, আগামীকাল আমরা ওদেরকে খাওয়াবো। ইফতারের আর অল্প কিছু সময় বাকি আছে, এখন রান্না হয়ে গিয়েছে। এখন এই রান্নাগুলো এখন আমরা টেবিলের মধ্যে আনতেছি সবাই মিলে। আমাদের ইফতার পার্টি এখন হচ্ছে। উজবেকের ভাইয়েরা এখন প্রতিটি খাবার খুবই সুন্দর করে ডেকোরেট করতেছে। একটা বাটির মধ্যে ওরা যা যা রান্না করলো সবগুলো সুন্দর করে নিচ্ছে। এখন আমরা এগুলো টেবিলের মধ্যে নিয়ে যাচ্ছি সবাই মিলে, তারপরে আমরা একটু পরে খাওয়া শুরু করব। এই যে রান্নার রুম থেকে এখন আমরা সবাই মিলে খাবারগুলো নিয়ে যাচ্ছি আমাদের টেবিলে, যেখানে আমরা খাবো। আসলে উজবেকিস্তানের যে মানুষরা আছে ওরা আসলে খুবই ফ্রেন্ডলি এবং ওরা আমাদেরকে, আমরা যে তারাবি নামাজ পড়তাম, ওরা প্রতিদিনই আমাদের জন্য কিছু না কিছু রাখতো। আমরাও অবশ্যই ওদের জন্য কিছু খাবার রাখতাম, আমরা সবাই একসাথে খেতাম, বাট ওরা খুবই পোলাইট এবং ভদ্র। খাবার এখন টেবিলের মধ্যে সাজানো শেষ, এখন কিছু ড্রিঙ্কসও আছে এখানে। ওরা সব কিছু ডেকোরেট করতেছে খুবই সুন্দর করে, সবাইকে 2 পিস করে দিচ্ছে, মানে 2টা প্লেটের মধ্যে দিচ্ছে, বাটির মধ্যে। সো এখন আমরা আমাদের খাবার শুরু করতেছি। এখানে ওরা অনেক কিছুই তৈরি করে দিচ্ছে ওদের যেটা খাবার, বাট ওরা মশলা অনেক কম খায়। ওদের যেই খাবার, ওই খাবারের মধ্যে নাকি মশলা অনেক কম থাকে। এখন খাওয়ার পরে বুঝতে পারবো যে আসলে মশলা ও কেমন থাকে, কারণ এর আগে যখন আমরা ওদেরকে রান্না করে দিয়েছিলাম, ওরা বলেছিল যে আমাদের এখানে নাকি খুবই বেশি স্পাইসি মশলা ছিল। সো এখন আমরা খাওয়া শুরু করব, দেখা যাক ওদের খাবার কেমন হয়। ওরা কিছু, আমরা যেটাকে পোলাও বলি, ওরা পোলাও তৈরি করেছে নাকি, সাথে চিকেন আছে ওদের এইখানে, তারপরে ড্রিঙ্কস আছে। চিকেনের সাথে ওরা 1 পিস করে আলু কেটে ওই যে গোল করে দেয় না, ওই রকমভাবে আর কি দিয়েছে এখানে। কারণ আমরা খাবো এগুলা, দেখা যাক কেমন হয়, ওদের খাবারের টেস্ট কেমন। অবশ্যই অন্যরকম একটা স্বাদ পাওয়া যাবে, কারণ এর আগে আমি রেস্টুরেন্টের মধ্যে খেয়েছিলাম, ওদের খাবার একদম মশলাই দেয় না, ওরা একদম মশলা ছাড়া খায়। হ্যাঁ, ওদের খাবারের টেস্ট আসলে একদম ডিফারেন্ট, কারণ আমরা বাংলাদেশিরা অনেক ধরনের মশলা খেয়ে অভ্যস্ত তো, বাট ওদের এখানে কোনো মশলাই নেই, মশলা ছাড়া আর কি, হালকা মশলা দিয়েছে ওরা। সো এটা অন্যরকম স্বাদ, বাট খুবই টেস্টি ছিল ওদের অনুযায়ী। বাট ওরা যতটুকু রান্না করেছে সব কিছু খুবই সুন্দর ছিল এবং কি খুবই টেস্টি ছিল। সবচেয়ে ভালো লেগেছে ওই সমোসাটা আর কি, সমোসাটা ওরা যেটাকে বললো আর কি, সমোসা নাকি কী জানি নাম, ওইটাই ভালো লেগেছে। ওইটার মধ্যে তারা পামকিন দিয়েছে আর কি। আমরা তো ভাবছিলাম যে প্রথম গাজর দিয়েছে, না ওরা গাজর দেয় না, ওরা আসলে সব মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে আর কি। সো এই ছিল আমাদের ইফতার পার্টি, সবাই খুবই সুন্দর সময় পার করলাম। আগামীকাল আবার ওদেরকে আমরা খাওয়াবো আর কি। আসসালামু আলাইকুম।